এই যে আমার ছোট রাজকন্যা সাহেবা, এবারে উঠে পড়ুন। ঠিক আছে, অনেক বেলা হয়েছে, জলদি রেডি হয়ে নাও। বাবা, জিমিনকে ডাকো না, আমি পরে উঠছি। হ্যাঁ, জিমিনকে ডাকো না, জিমিন সাত সকালে উঠে রেডি হয়ে বসে আছে, এবার তুমি উঠে পড়ো, না হলে তোমার মা আসলে খবর আছে। ঘুম ঘুম চোখে উঠে বসে, বাইরের দিকে তাকিয়ে ঘড়ির দিকে তাকাতেই সে একটু থতমত খেয়ে যায়। 10টা বাজতে যাচ্ছে, তাদের তো 9টার মধ্যেই বেরোনোর কথা ছিল। উঠে ঝটপট করে রেডি হয়ে গুছিয়ে নিয়ে নিচে আসে, এসে দেখতে পাই সবাই তার জন্যই অপেক্ষা করছে। এই যে আমাদের ঘুমন্ত ডেকে একটু আগে দেখলে, এই হলো আমাদের গল্পের নায়িকা কিম তাইয়ক। মাত্র 13 বছর বয়সী একটা মেয়ে, কিন্তু হাইট 5 ফুটে পৌঁছে গেছে। শরীর স্বাস্থ্য দেখে বোঝাই যায় না মাত্র 13 বছরের মেয়েটা। তার বাবা সুবিন এবং মা ইউনজন, তারা 3 ভাই বোন, 2 বোন এবং 1 ভাই। বড় বোন জিমিন এবং ভাই সুকাই। তারা থেকে নিচে আসতে দেখে জিমিন বলে, আচ্ছা পাপা, তে তো চলে আসলো, চলো আমরা এবার বেরিয়ে পড়ি। আমি তাহলে গাড়িটা নিয়ে আসি। তারপর গাড়ি নিয়ে আসা হয়, তারা গাড়িতে ওঠে এবং রওনা দেয়। বেশ কয়েক ঘন্টা জার্নি করে তারা তার ফুফার বাড়িতে পৌঁছায়। তের ফুফির বাড়ি। তের ফুফি জিন, তার হাজবেন্ড ডক্টর আরেফ এবং তাদের একমাত্র মেয়ে রোজে এবং তার বড় ছেলের নাম জাংকুক এবং ছোট ছেলে সুকাই। সেই একমাত্র মেয়ে রোজের বিয়ে, সেই বিয়েতেই যাচ্ছে তেরা। বেশ কয়েক ঘন্টা জার্নি পরে তারা পৌঁছায় তার ফুফির বাড়ি। গিয়ে সেখানে বসে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে রুমে বসে থাকে। বসে থাকার কিছুক্ষণ পরে জাংকুক প্রবেশ করে এবং সবার দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে খাটে উঠে পড়ে। তের পাশে গিয়ে শুয়ে পড়ে। তে বসেছিল এবং সবাই বসে গল্পগুজব করছিল। সেখানে ছিল আয়ু এবং লিসা। পরে জিমিন সেখানে চলে আসে। কিছুক্ষণ পরে জিন আসে কিছু জিনিস নামানোর জন্য। তিনি উদ্যত হন। জিনিসপত্রগুলো নামানোর পরে কাগজ সে জাংকুকের দিকে ছুড়ে দেয়, এগুলোকে হয় ফেলে দাও, না হলে আমার কাছে দাও, আমি জ্বালিয়ে দিই। আমার কিন্তু আর সহ্য হচ্ছে না জাংকুক এই সব বলে তিনি সেখান থেকে একটু রাগ করেই চলে যান। জাংকুক কিছুই বলে না। আয়ু লিসা ওরা ওগুলো নিয়ে দেখতে থাকে। সেগুলো ছিল লাভ লেটার। এটা তো লাভ লেটার, তুমি কাউকে দিয়েছিলে নাকি তোমাকে কেউ দিয়েছিল? পাগল নাকি? আমি কাউকে কেন দেব, আমাকে দিয়েছিল। আচ্ছা, তাহলে এই রিপ্লাই দাওনি নাকি দেওয়া হয়ে গেছে? কিসের রিপ্লাই? আমি এইসব মেয়েদেরকে পছন্দ করি না, সেই জন্য কোনো রিপ্লাই আসে না। আমি এগুলোকে এনেছি, এভাবে রেখে দিয়েছি। কি লিখেছে সেটা পর্যন্ত জানি না। ওয়াও, নাইস মাইন্ড। আচ্ছা শোন, তোর বোনের তো বিয়ে হয়ে গেছে, এইবার তো তোর পালা। তো তুইও বিয়ে করে নে, আবার একটা বিয়ের দাওয়াত খেতে পারবো তাহলে। এতই যখন বিয়ে খাওয়ার শখ, তাহলে বিয়ে বাড়িতে একটা মেয়ে খুঁজে দে না রে, বিয়ে করে নি। তার কিছুক্ষণ পরে একটা ছেলে এসে দরজা খোলে। ভিতরে সবার দিকে একবার করে চোখ বুলিয়ে নেয়। এই জাংকুক, বাইরে স্টেজ সাজাতে হবে, বাইরে আয়। জাংকুক চুপচাপ উঠে সেখান থেকে চলে যায়। তে এতক্ষণ বসেছিল, তারাও জাংকুকের পিছন পিছন সেখানে যায়। গিয়ে একটা গোল টেবিল করে সেখানে বসে পড়ে এবং সবাই স্টেজ সাজানো দেখতে থাকে। স্টেজ সাজানোর সময়কালীন সেই ছেলেটি বারবার ঘুরে ঘুরে তেকে দেখতে থাকে এবং জাংকুকও একবার ছেলেটিকে একবার দেখছে আর তেও দুজনকেই ঘুরে ঘুরে দেখছে। কিছুক্ষণ এভাবেই পার হয়ে যাওয়ার পর স্টেজ সাজানো এখন প্রায় কমপ্লিট। ছেলেটি জাংকুকেরই বন্ধু এবং কাজিনও। আচ্ছা জাংকুক, মেয়েটি কে বলতো? আমার বউ। কেন রে শালা, তুই কি দরকার আমি একটু শুনি? আরে বল না, মজা করিস না। মেয়েটা দেখতে কিন্তু মারাত্মক সুন্দর। কত বয়স হবে? হ্যাঁ, সত্যিই সুন্দর, অনেক সুন্দরও। লম্বা কালো চুল, মায়াবী চোখ, গোলাপি ঠোঁট, সুন্দর বদন, দুধে আলতা গায়ের রং। মারাত্মক সুন্দরী মেয়েটি। এতেই মুগ্ধ আমার বন্ধু। জাংকুক পিছন ফিরে দেখে কথাগুলো কি বলেছে। সুগা, কখন এসছিস ব্রো? আমি তো তোর জন্য অপেক্ষা করছিলাম এতক্ষণ। আমি কি না এসে থাকতে পারি বল? আমিও তো তোকে অনেক মিস করছিলাম। এই তুই এখন এখান থেকে যা, আমাদের বক্স সেটিং করতে হবে, আমরা উড়ে গিয়ে নিয়ে আসি। সুগা এবং জাংকুক সেটা থেকে বেরিয়ে যায় এবং এগোতে এগোতে কথা বলে। জাংকুক, আমার মনে হয় তুই সারা জীবন সিঙ্গেল মরবি। তোর ওই কিশোরী কবে যে যুবতী হবে, আর তুই কবে ওকে বিয়ে করবি? তোরটা তো যুবতী হয়ে গেছে,
তুই বিয়েটা সেরে নে, তারপরে না হয় আমি করবো। তোর থেকে গুনে গুনে 2 বছরের বড় আমি, বিয়ে তো আমি আগেই করব, সমস্যা নাই। কিন্তু কিশোরীর বোন যুবতী যে মানছে না, কি করি বলতো? কি আর করবি, মানিয়ে নি, যেভাবে মানলে হয় সেভাবে মানাবি। তারপর তারা বক্স রেডি করে এবং গান চালানো হয়, অনেক নাচ গান হয়। জাঙ্কুক, তার ফ্রেন্ড সার্কেল আরো অনেকেই সেখানে নাচ গান করে। নাচ গান শেষের মুখেই তে সেখান থেকে চলে আসে এবং রুমে এসে শুয়ে পড়ে। কিছুক্ষণ পরে রুমে জাঙ্কুকও আসে। কি রে, রুমে চলে এলি যে? আমার খুব মাথা ধরেছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমি ম্যাসাজ করে দিই। জাঙ্কুক তের মাথা ম্যাসাজ করতে থাকে। তে প্রচন্ড মাথা যন্ত্রণা করছে, তাই সে আর কিছুই বলে না। রাতটি পার হয়ে যায়। পরদিন সকালে ঘুম থেকে উঠে তে বসে আছে। এই তে মা, চল না আমার সাথে একটু উপরে। ছেলেগুলো এখনো ঘুমাচ্ছে, আজ যে ওর বোনের বিয়ে, সে হুঁশই নেই। ওদের তো উঠতে হবে, হাতে হাতে কাজ করতে হবে। চিং বকবক করতে করতে 2 তলা পেরিয়ে 3 তলায় উঠে পৌঁছায়। পরপর 2টো রুম। প্রথম রুমে ঢুকে সবাইকে ঠেলে ঠুলে বাইরে পাঠিয়ে দেয় এবং দ্বিতীয় রুমে যাওয়ার আগেই জিনের ফোনে ফোন আসে। জিন ব্যস্ত মানুষ, সে থেকে তার পাশের রুমে যেতে বলে। তুই যা, ওই ঘরে জাঙ্কুক, জেহব আর সুগা আছে, সুগায়ও আছে, কোনো সমস্যা হবে না। সব তোর ভাইরা। তে তো ব্যাবাচাকা খেয়ে যায়। জিন তো দিব্যি সেখান থেকে চলে যায়। তে আর কি করবে, তাকে তো যেতেই হবে। সে গিয়ে তার ভাই জেহবকে ডাকতে আরম্ভ করে। এই ভাই, ওঠ না রে, ওঠ, সকাল হয়ে গেছে, উঠবি তো। আরে ওঠ, উঠছিস না কেন? কি রে তে, সকাল সকাল কি শুরু করলি? একটু ঘুমাতে দে প্লিজ। তোরা ঘুমালে কি করে চলবে? ওঠ না রে। তে ডাকাডাকিতে সুগার ঘুম ভেঙে গেছে। সে উঠে চলে যায় সেখান থেকে। যেহেতু উঠে টলমল করতে করতে সেখান থেকে বেরিয়ে যায়, কিন্তু জাঙ্কুক বেচারা আবার পাশ করে ঘুমায়। অনেক রাতে যে ঘুমিয়েছে সে। তে জাঙ্কুকের পাশে গিয়ে বসে, আলতো করে ডাক দেয়, জাঙ্কুক ভাইয়া ওঠো না প্লিজ। তুমি না উঠলে হবে কি করে? আজ না তোমার বোনের বিয়ে। তে আর একটু ঘুমাতে দে না প্লিজ, আমার অনেক মাথা ব্যথা করছে, একটু ঘুমাই। আরে ভাইয়া, বিয়ে তোমার বোনের, তুমি পড়ে পড়ে ঘুমালে চলবে নাকি? ওঠো তাড়াতাড়ি। তে তার চুলগুলো নিয়ে জাঙ্কুকের নাকে, মুখে, কানে শুশুয়ে দিতে থাকে যাতে জাঙ্কুক দ্রুত উঠে পড়ে। এবং তে জাঙ্কুকের কানে শুশুয়ে দিতে গিয়ে বাদ বাকি চুলটা জাঙ্কুকের মুখে পড়ে। জাঙ্কুক তো তেলে উড়িয়ে পড়ে যায় ডাপাস করে। ভাইয়া কি করলে, এটা লাগলো তো আমার। সরিতে জাঙ্কুক দৌড়ে ওয়াশরুমে চলে যায়, ফ্রেশ হয়ে বাইরে চলে আসে। বেশ কয়েক ঘন্টা পার হয়ে যায়। তেরা রেডি হয়ে সবাই নিচে এসে দাঁড়িয়ে আছে। পরের বাড়ির লোকজন চলে এসেছে, বিয়েও হবে খুব শিগগিরই। সেই সব লোকজনের সঙ্গে অনেক ছেলেরা এসেছে। তারা তেই, জিমি, লিসা, আইদেরকে অনেক প্রস্তাবও দিয়েছে, কিন্তু মেয়েরা কি পাত্তা দেওয়ার বান্দি, এরা তো পাত্তাই দেয় না। এদিকে সুগা জিমিনকে আয়ত্তে হাতে রাখার চেষ্টা করছে। একজন ড্রাইভার ডেকে ডাক, মেয়ে নাম কি তোমার, বাড়ি কোথায়, এই বিয়ে বাড়িতে কি করছো? আমার নাম কিম তাইয়ং, আর এই বিয়ে বাড়িটা ফুফির মেয়ে বিয়েতে এসেছি। জাঙ্কুক খুব ব্যস্ততার সাথে কোথাও যাচ্ছিল, তার সারা মুখ ঘেমে নিয়ে একাকার, জামা ভিজে চিপচিপে হয়ে গেছে। সে দূর থেকে থেকে দেখতে পায় কারোর সাথে কথা বলতে। সেখানে এসে তের হাত ধরে টেনে নিয়ে আসে। কি ব্যাপার বলতো তোর, ওখানে কি করছিলিস, কথা বলছিলিস কেন ওর সঙ্গে? ভাইয়া এমনি নাম জিজ্ঞেস করছিল তাই বলছিলাম। নাম জিজ্ঞেস করলেই তুই বলে দিবি? ননসেন্স তে। জাঙ্কুক তের হাত ধরে টেনে তার বোনের কাছে বসিয়ে দিয়ে আসে। ওকে দেখে রাখবি, এখান থেকে যেন কোথাও না যায়। জাঙ্কুক চলে যায়। তারপর বিয়ে হয়ে যায়। বিদায়ের সময় অনেক কান্নাকাটি হয়। বিদায় শেষ, বিয়ে হয়ে সবকিছু রেডি করে গোছাতে অনেক রাত হয়ে যায়। এই দি শোন, এই ওষুধটা আর দুধটা জাঙ্কুক ভাইকে দিয়ে আয়, সে অনেকটা গায়ে জ্বর হয়ে এসেছে, শিগগিরই যা। আম্মু কোথায় ছিলে বলো তো এতক্ষণ? আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। তে গুটি গুটি পায়ে সিঁড়ি বেয়ে 2 তলা পেরিয়ে 3 তলায় চলে আসে এবং বারান্দায় সুগা ও জিমিনকে কথা বলতে দেখে। এড়িয়ে চলে যায়, মুচকি মুচকি হাসে। সে বোঝে সে এতটাও ছোট নয়। জাঙ্কুকের রুমে গিয়ে দেখতে পায় সেখানে কেউ নেই। দুধ এবং ওষুধটা রেখে আশপাশটা ঘুরে দেখতে থাকে। সে চলে যায় বেলকানি। তখনই জাঙ্কুক রুমে ঢোকে, ঠাস করে দরজাটা লাগিয়ে দেয় এবং লাইট অফ করে দেয়। তে তো চমকে ওঠে, ভাইয়া আমি আছি এখানে,
প্লিজ লাইট অন করো। জাঙ্কুক লাইট তো অন করে কিন্তু দরজা খোলে না। জাঙ্কুক তার হাত ধরে খাটে বসায় এবং তার কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে। চুল পুরোপুরি ভিজে, তা দিয়ে টুপ করে পানিও পড়ছে। তেল কোল ভিজে যাচ্ছে। জাঙ্কুক একটা হুডি এবং ট্রাউজার পরে আছে। ভাইয়া, তোমার তো চুল ভিজে, ওঠো না, চুলটা মুছে নাও। অনেক মাথা ব্যথা করছে তে, আমি উঠতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি মুছে দিই। তে বলা শার্ট জাঙ্কুককে টেনে তুলে চেয়ারে বসায়। তার চুলগুলো খুব সুন্দর করে মুছে দিয়ে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে দেয়। জাঙ্কুক অবাক হয়ে দেখছে। ভাইয়া, এভাবে কি দেখছো তুমি আমাকে? কি দেখছি কি বলবো? কবে বুঝবি তুই? কবে বড় হবি আমার কিশোরী? কেন? আমি তো বড় হয়ে গেছি। তুই এখনো এতটাও বড় হসনি রে যে তুই আমার এই দেখার মায়াটা বুঝবি যে আমি তুই কি দেখছি। তোকে না আমার অনেক আদর করতে ইচ্ছে করে, কিন্তু মা বলেছে বড় হয়ে যাওয়ার পরে একরকম আদর করতে নেই। সেটাই তো, কিন্তু আরেকটু বড় হয়ে গেলে তখন করতে পারি। তুই আরেকটু বড় হয়ে যান আর আমার কিশোরী। তুই কতদিন কিশোরী থাকবি? কবে কিশোরী থেকে যুবতী হবি? আর কত অপেক্ষা করাবি তে? এই পর্যন্ত আজকের পার্টটা। নেক্সট পার্ট আসছে। বাই বাই, দোয়া করো আমার জন্যে।